আমরা আছি আন্দোলনে, মা বাবারা জানে, জিতেই তবে ফিরবো ঘরে, বলছি গানে গানে। আমরা আছি আন্দোলনে, মা বাবারা জানে, জিতেই তবে ফিরবো ঘরে, বলছি গানে গানে। উই ওয়ান জাস্টিস, আমার ভাই মরলো কেন? উই ওয়ান জাস্টিস, মায়ের বুক খালি কেন? আসলে ছোটবেলা থেকে সুরটাই আমার মধ্যে কাজ করতো। আমি আমি জানি না আমার মধ্যে, আমি যেখানেই যেতাম, যে অবস্থাতেই থাকতাম, গোসলখানায় গোসল করতাম, সবসময়ই ওই গুনগুন করে গানই গাইতাম। আসলে আমারও কেন যেন মনে হচ্ছিল যে হয়তো আমার জন্ম শুধু গান গাওয়ার জন্যই। আর তারপরে হচ্ছে আমি যখন আমার স্কুলে, আমার কলেজে যে কোনো সময় আমি মানে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট হতাম। তো ছোটবেলায় যখন আমি সঙ্গীতে অনেক ক্যাটাগরিতে পুরস্কার নিয়ে আসতাম, ফোক গানে, আধুনিক গানে, গজলে, মাদ্রাসায় যখন গজলে ফার্স্ট হতাম, তখন আমার মাও উপলব্ধি করেছেন যে হয়তোবা আমার জন্ম হয়েছে গান গাওয়ার জন্য। এই জন্যই আসলে মূলত গানকে নেশা এবং পেশা হিসেবে নেই। এমন কি কোনো সময় হয়েছে যে আপনি স্কুলে আপনি গিয়েছেন, স্কুলে যে সামনে লোক দিয়ে ক্যামেরা স্কুলে যাওয়ার পর আপনার বান্ধবীরা আপনার গান শুনে ওনারা বিরক্ত হয়ে গেছে, আপনার এমন কি হয়েছে কিনা সময়? না, এমন হয়নি, তবে আমার বান্ধবীরা সবসময়ই আড্ডায় আমাকে বলতো গা। গানের পিছনে সবচেয়ে কার অবদান বেশি ছিল, মা না বাবা? সবসময়ই আমার মায়ের অবদান বেশি ছিল। আমার বাবা একটু ইসলামিক মাইন্ডের, গান পছন্দ করতেন, বাট উনি চাইতেন না যে ওনার মেয়ে গান গাইবে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় নিজেকে প্রদর্শন করবে। এটা আসলে মায়ের ইন্সপিরেশনটাই বেশি ছিল এবং সহযোগিতা। এখন আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? আপাতত সিনেমার গান, নাটকের গান এবং মিউজিক ভিডিওরও কিছু কাজ আছে। আপাতত কোন মুভিতে? রিসেন্ট একটি রহস্য সিনেমায় একটি গাইলাম কিছুদিন আগে। সেই মুভির গানটা কি দুইটা কন্টেন্ট, একটু গানটা শোনানো যাবে? হ্যাঁ, আপনার মুভিতে একটু মনে হয় এরকম যে কোন ফুলে দেব তোর পুজো, সেই ফুল আমি খুঁজে পাই না, এরকম গানটা মনে নাই, সরি। আপনি এই পর্যন্ত কয়টা গান আপনার ভাইরাল হয়েছে? দুইটা তো আছেই, এরপর আর কোন গানটা আপনার বেশি ভাইরাল হয়েছে? যে আন্দোলন একটা আছে, এরপর একটা অনেক গানই আছে, কোন গানটা আপনার সব থেকে বেশি ভাইরাল হয়েছে? সেই গানটা আমরা একটু আপনার মুখ থেকে শুনতে চাই, একটু সামনের দিকে। আসলে আমি তো আমার গান কোনটা ভাইরাল হয়েছে আমি সেটা জানি না। আমি অনেক পরে জানতে পারলাম যে আমার গান টাঙ্গাইলের একটি থিম সং ওইটা, এবং ছাত্র আন্দোলনে আমার উই ওয়ান্ট জাস্টিস এই গান দুইটা ভাইরাল হয়েছে। তো আসলে কি, নিজের গানের খবর যদি নিজেই রাখি তাহলে তো হয় না। আমার গানের খবর আপনারা রাখবেন, এটাই স্বাভাবিক। আমি আসলে জানি না কোন গান ভাইরাল হয়েছে। কিছু বলেছেন যে আপনার দুইটা গান ভাইরাল, এই একটা গানই আপনি বলেন যেটা গান বলেছিলেন ওই গান। উই ওয়ান্ট জাস্টিস, শ্রদ্ধেয় আসিফ ভাই, আমার স্বপ্নের একজন গায়ক, ওনার সাথে গিয়েছিলাম। আমরা আছি আন্দোলনে, মা বাবারা জানে, জিতেই তবে ফিরবো ঘরে, বলছি গানে গানে। আমরা আছি আন্দোলনে, মা বাবারা জানে, জিতেই তবে ফিরবো ঘরে, বলছি গানে গানে। উই ওয়ান জাস্টিস, আমার ভাই মরলো কেন? উই ওয়ান জাস্টিস, মায়ের বুক খালি কেন? নিজেকে কোথায় দেখতে চান? এই গান নিয়ে কোথায় দেখতে চান নিজেকে? অবশ্যই ভালো একটি প্ল্যাটফর্মে এবং সুস্থ সংস্কৃতির মাধ্যমে এগিয়ে যেতে চাই। আপনি নিজেকে 10-এ কত দেবেন? আমি নিজেকে 10-এ 4-5। এমন কি গান হয়েছে? অনেকেই তো আপনার সেই অনেক গান করেছে, মৌসুমী নাম একটা, মৌসুমী বড় একটা গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এখনো দেখতে পাচ্ছি যে আপনার ভাইরাল। হ্যাঁ, আপনাদের সংগঠনের, আমাদের জাসাসের। কিন্তু এরকম কি গান হয়েছে যে আপনার সবাই তো বিএনপি নিয়ে গান বলেছে, এরকম কোনো গান আছে যে আপনার বিএনপি নিয়ে গান বলেছেন, সেই গানটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে? এরকম গান আছে, কিন্তু সেখানে আমার নাম নেই। আচ্ছা আপু, আসলে দলীয় গানে আমার নাম দিতে চাইনি। এরকম গান আছে।